সৃষ্টি করলো অসুর বংশ, তারাও আল্লাহর গুণগান করতে পারল না। এইভাবে কিছু সৃষ্টি করে আল্লাহর গুণগান হলো না। লাস্টে বলল আমি মাটির আদম বানাই কথাই তোমাকে সৃষ্টি করেছে। তাহলে আমার পরিচয়টা ছোট ছোট, আমার পরিচয়টা হলো আমি আজাজিল, সৃজিল নামক দুজকে আমার সৃষ্টি, আমার পিতা মাতার নির্বাস খাবস, একজন সিংহের মতো একজন বাঘের মতো, আমার পরিচয় সারা। কিন্তু তুমি যে বললে যে আমাকে সৃষ্টি করলো আগুন মাটি হাওয়া পানি দিয়ে, তোমার তৈরি করলো কে সেটা বলবা? তোমাকে তৈরি করেছে কে? এর মাস্টারটা কে? আমাকে কে করলো আগুন থেকে? আল্লাহ পাক তৈরি করেছে। তুমি আমাকে তৈরি করবা সেটা না, আল্লাহ পাক তার নিজ পুত্রকে আমাকে সৃষ্টি করেছে, আমার নাম হলো আজাজিল। কিন্তু তুমি আমাকে তোমার পরিচয়টা দেওয়া যে তোমাকে তৈরিটা করলো কে, বানালো কে, কার ভাবটা কি, এটাই আমার জিজ্ঞাসা। আল্লাহ গেছে ইয়াদম হইয়া ইয়াদম জাতি থাকে না রে সাইয়া, এবার ইয়াদম ছাড়াই আল্লাহ কোন জন্ম দেন না। আমার পরিচয়টা তুমি পেলে, আপনারা পাইছেন তো? হ্যাঁ হ্যাঁ পাইছি। কথা শুনবেন বললেন। তাহলে আমার নাম হলো আজাজিল, আমার পিতার নাম নীলবস খাবস, মায়ের নাম। তাহলে এইভাবে আমি সৃষ্টি হয়েছি। কিন্তু তোমার পরিচয়টা তুমি আদম। আদম বলতে গেলে কি বোঝায়? যারা রাস্তাঘাটে যেমন পাগল টাগল বেড়ে বেড়ায় বলছে এই মানুষটাকে একবার পাগলা আদম রে, তাই বলে না? তাহলে তুমি যে আদম, তোমার এই আদম নামটা সর্বপ্রথম কে রাখলো? আর তুমি যে আদম, তোমাকে তৈরি করলো কে, তোমার সৃষ্টি করলো কে? তুমি বলেছো আল্লাহ তার নিজের দম ফুকিল, তাতে আদম চেতন হলো, এটা চেতন। কিন্তু তোমার কাঠামোটা তৈরি করলো সেই ব্যক্তির নাম। এটা ভালো করে আমাকে জানাও, তারপর আস্তে আস্তে তোমার সাথে গান হবে, দেখা যাক।